ক্যাম্পাসে অলরেডি জানিয়েছি যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, যেহেতু এই ধরনের ঘটনা এবার প্রথম না, এবার হয়তো একজন মারা গেছে দেখে আপনারা জানতে পারতেছেন যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা হয়েছে যে বাইরের লোকাল পোলাপান এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে হত্যা করে রেখে গেছে। কিন্তু এর আগেও সেম ঘটনা কয়েক হাজারবার হয়েছে। আমাদের ক্যাম্পাসের অথরিটি বডিকে বারবার জানানো হয়েছে, তারা বারবার কোনো ঝামেলায় না যেয়ে আমাদেরকে মিলায় দেওয়ার ট্রাই করছে। হ্যাঁ, ওরা ওদের দিক থেকে ওদের ফর্মালিটিস মেনটেন করছে, বাট এর আগেও বহিরাগত ছেলেরা এসে আমার ক্যাম্পাসের স্টুডেন্টদের ইভেন ওরাও মেরে গেছে। ঠিক আছে, এগুলা যখন জানানো হয়েছিল ওরা এরকম প্রত্যেকবার আমার ক্যাম্পাসের অথরিটিরা এরকম মিলায় দেয়। তো মিলায় দিতে দিতে লাস্টে যে পারভেজের ঘটনাটাও ওরা মিলায় দিছে, বাট লাস্টে কি করলো ওরা মন থেকে আর মিলে নাই, মাইরা ফেলছে। আর আমরা অফকোর্স চাই যে আমার ক্যাম্পাসে আমি নিরাপদ থাকি। যেখানে আমার নিজের ক্যাম্পাসে আমি নিরাপদ না, সেখানে আমি বাইরের রাস্তার মধ্যে নিরাপদ, সেটা তো কোনো আমি ক্লুই পাই না। তারপরে নিরাপত্তাহীনতায় তো প্রথমত আমরা ভুগতেছি। এখন আমাদের ক্যাম্পাসের অথরিটি বডি আমাদেরকে প্রমিস করছে যে পারভেজের হত্যাকারীদেরকে যতটুকু ক্যাম্পাস থেকে হেল্প লাগে সব কিছু ওদের শাস্তির জন্য করবে। আর আমাদেরকে বলছে যে আমাদের নেক্সটে এরকম কোনো ধরনের প্রবলেম হবে না, আমাদের ক্যাম্পাসের সামনের যে রাস্তাটা আছে এগুলাও ব্লক করে দিবে আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে। আরেকটা কথা বলবো, যেটা এরকম একটা সিলি ম্যাটার একটা মানুষকে মাইরা ফেলতে পারে, এটা বিশ্বাসই আসে না। ঠিক আছে, এটার মধ্যে কি কোনো কিন্তু আছে নাকি কোনো প্রি প্ল্যান ছিল, এটা অফকোর্স আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওরা তদন্ত করে দেখবে। তারপরও চাই যাতে যারা সঠিক দোষী ওরাই যাতে আসামির কাতারে যায়, ওরাই যাতে শাস্তি পায়। যারা নির্দোষ তারা যাতে কোনোভাবেই হেনস্থা না হয়। আর মেয়ে দুইটা সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো ওই মেয়ে দুইটা। এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না, এই মেয়ে দুইটার কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, টিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। ওর পড়াশোনা ওর দায়িত্ব, ওর কি বলছিল যে আমার পড়াশোনা আমার অধিকার, আমি আমার পড়াশোনা চালাবো, কে আমাকে আটকায় আমি দেখবো। এত বড় বড় কথা কই থেকে আসে এই মেয়েদের? আমি সবার কাছে চাবো যে ওদেরকে আইনের হাতে না দেখ, আমার প্রাইভেসিয়ার যে মেয়েরা আছে না শুধুমাত্র ওদের হাতে দিয়ে দেখ, কোনো ছেলেও লাগবে না, আমার মেয়েদের কাছে দিয়ে দেখ। ওই মেয়ে দুটারে পারভেজকে হত্যা করেছে কিছু কিছু বহিরাগত স্টুডেন্ট এবং তার সাথে জড়িত ছিল আমাদের ইউনিভার্সিটি কিছু সাধারণ শিক্ষার্থী। সে ঘটনাটা ঘটেছিল শুরুর দিকে পারভেজ কেমন আমরা সাধারণ শিক্ষার্থীরা জানি ভালো করে। পারভেজ যখন এসবিআর সামনে বসা উপস্থিত ছিল তখন কিছু বহিরাগত মেয়েরা আসছিল এবং পারভেজ তার ফ্রেন্ডদের সামনে, যেহেতু আমাদের ক্যাম্পাস আমরা হাসাহাসি করতে পারি, এটা সিম্পল। এখন পারভেজ তাদের ফ্রেন্ডদের সাথে হাসাহাসি করতেছিল এবং বাহিরের যে বহিরাগত যে স্কলারশিপ দুটা মেয়ে আসছিল সেটা ভাবছে যে ওদেরকে নিয়ে হাসাহাসি করতেছে না, আদৌ বিষয়টা এমন না। তো মেয়েরা ভাবছে যে ওদেরকে নিয়ে হাসাহাসি করছে। দ্যাটস ওয়াই সে মেয়েগুলো কি করছে, তাদের ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদেরকে কল করছে। সে বয়ফ্রেন্ডগুলো আমাদের ইউনিভার্সিটির নতুন ফ্রেশার যারা ভর্তি হয়েছে, যারা 2 দিন হয়েছে ক্লাস করছে, তাদেরকে কল করছি। তারা আসছে, তারা এসে বলছে পারভেজকে যে ভাই এগুলো কি হয়েছে, ভাই সামথিং কিছু জিজ্ঞাসা করছে। পারভেজ বলছে আমি এগুলো করি নাই। এখানে সাধারণ কিছু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির পরে প্রক্টর অফিস এদেরকে ধরে নিয়ে প্রক্টরের কাছে গেছে এবং প্রক্টর অফিস এটার বিচার আওতায় আনছে। বিচারের মধ্যে পারভেজ ইউনিভার্সিটির সিনিয়র এবং ওরা ফ্রেশার, ইউনিভার্সিটির সিনিয়রকে ফ্রেশারের কাছে ক্ষমা চাইতে হয়েছে। প্রক্টর স্যার বলছে ঠিক আছে তুমি সরি বলে নাও। পারভেজ সেখানে হাসি মুখে সরি বলে ফেলছে, কারণ পারভেজ এমন একটা ছেলে যেখানে ঝামেলার মধ্যে জড়িত থাকার কথাই না, সেখানে সে পারভেজ সাধারণ হাসি মুখিয়ে সরি বলে শেষ করে ফেলছে। কিন্তু এরা যে বহিরাগতভাবে একটু ভাব আছে ইউনিভার্সিটির মধ্যে, পাশে যে বহিরাগত স্টুডেন্টরা বা বহিরাগত যে ছেলেগুলা, ওরা ভাবছেন যে আমরা তো এই এলাকায় স্থানীয়, আমাদের উপর কে কি বলবে। তো ওরা কি করছে, তাদের স্থানীয় কলদেরকে কল দিচ্ছে, পোলাপেনদের কল দেওয়ার পরে সন্ত্রাসীদেরকে কল করছে। কল করার পরে এরা কিছু হতে না হতে পারভেজ যখন এসবিআর সামনে প্রক্টর অফিসে বের হওয়ার সাথে সাথে ওরা ধাওয়া পাল্টাতে সিসিটিভি ফুটেজে আপনারা সবাই দেখছেন, ওরা দৌড় দিয়ে এসে ধাওয়া পাল্টার মাধ্যমে পারভেজের বুকে একদম ছুরি মারছেন। আপনারা একটা জিনিস ইমাজিন করেন, চিন্তা করেন, অ্যাবাউট ইউর সেলফ নিয়ে চিন্তা করেন, যদি আপনার ক্ষেত্রে এটা মনে হতো আপনি কি বলতেন? আপনারা যদি আমাদের ইউনিভার্সিটিতে বহিরাগত একটা স্টুডেন্ট এসে যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে দেয়, হত্যা করে, তাহলে আমাদেরকে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে কে সেফ দিবে? একদম বহিরাগত মানুষকে এসে যদি আমাদেরকে মেরে যায়। তো আমরা একটা দাবির জন্য এখানে মানববন্ধন কর্মসূচি করছি, যেখানে কোনো হট্টগোল নেই, কিছু না, সাধারণভাবে আমরা হট্টগোল করছি।
যে এখন বলছি আমরা পারভেজ হত্যার বিচার চাই, যে খুনিগুলো ছিল সেদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড চাই আমরা, এটি আমাদের প্রধান দাবি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের আমাদের মেধাবী শিক্ষার্থী, আমাদের ছোট ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজকে একজনকে কোর্টে নিয়ে আসবে। আমরা চাই অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে এই পারভেজের হত্যাকারীদের নির্মম এবং যেভাবে আমাদের নির্মমভাবে হত্যা করেছে পারভেজকে, সেই পারভেজের হত্যাকারীদের সকলের যাতে ফাঁসি হয়, সেই ফাঁসি হোক, সেইটাই আমাদের দাবি। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পারভেজ হত্যাকারীর ফাঁসি নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আইনি লড়াই লড়ে যাব এবং এই হত্যাকারীদেরকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আজকে এখানে যারা আছি সবাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরাই আইনের সহযোগিতা এবং আইনকে আমরা শ্রদ্ধা করে যেভাবে আগানো যায় আমরা সেইভাবে প্রত্যেকটা পদক্ষেপে আগাবো এবং এই হত্যাকারীদেরকে আমরা অনতিবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমরা দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।